এখন একটা ডিফারেন্ট দায়িত্ব আছে। আমি জানি যে ওই 1800টা কমপ্লেন ফুলফিল করা সম্ভব না, 18টা চেষ্টা করি। আমি যখন হাও দিত তখনও আমার কোনো রিয়াকশন ছিল না, যখন লাভ দিচ্ছে এটাও আমি অত বেশি খেয়াল করছি না। বাংলাদেশে যতগুলো 170-80 জন ক্রিকেটার খেলেছে তাদের জন্য একটা সুন্দর লাউঞ্জ বানিয়ে দিচ্ছি এই পুরো জিনিসটা নিয়ে। খালি এটা না, সামনে যে সিটগুলো আছে, মাঝখানে যে ডিভাইডার আছে, মাঝখানে ডিভাইডার খুলে যাবে, এই পুরো সিটগুলোকে নিয়ে রেনোভেট করে এখানে একটা সুন্দর ব্যালকনি হবে। আপনি বিভিন্ন ওয়ার্ল্ডের বড় বড় স্টেডিয়ামে দেখেন না, বড় ব্যালকনি থাকে, যেখানে ব্যালকনিতে কফি খায়, ওই সিস্টেম থাকবে। ভিতরে লাউঞ্জ থাকবে, প্রায় অলমোস্ট 250 থেকে 300 জনের জন্য এই জিনিসটা করে দেওয়া হবে। আর এটা ডেডিকেটলি ন্যাশনাল ক্রিকেটার্স প্লাস এখানে কোয়াবের একটা নিজস্ব অফিসও থাকবে। এই গ্রিলগুলোও খুলে যাবে, তো যেখানে ভিউর কোনো সমস্যা হবে না। এই ডিসিশনটা আমরা প্রবলি ফাইন বাই সেকেন্ড বোর্ড মিটিংয়ে, নাকি সেকেন্ড বোর্ড মিটিংয়ে নিয়ে অ্যাপ্রুভ করে তাদের জন্য এই জিনিসটা করে দিচ্ছি। সো দ্যাট আমি যে কথাটা বলি যে ন্যাশনাল ক্রিকেটার্সদের হোম, এটা তো হোমের জন্য ওদের তো একটা জায়গাও থাকতে হবে, ওদের তো কোনো জায়গা নেই। তো এদের এই জায়গায় আজীবন তাদের জন্য এই জিনিসটা করে দিচ্ছি। তাদেরকেও একটা কার্ড দিয়ে দেওয়া হবে অ্যাক্সেস, যেটা এখানে ওনারা অ্যাক্সেস করতে পারবে, ওনারা ছাড়া কেউ অ্যাক্সেস করতে পারবেন না। প্লাস ওখানে যেটা আমি বলেছি যে কোয়াবের কিছু অফিসও এটার মধ্যে সেট আপ করা থাকবে। আর পুরো ভিউইং এরিয়া পুরো গ্লাস দিয়ে সুন্দর করে যা যা করার দরকার ডেক দিয়ে এটা ন্যাশনাল ক্রিকেটার্সদের জন্য ডেডিকেট করা হয়ে যাবে। ক্যাপ্টেন্সদের জন্য আমরা ক্যাপ্টেন্স কার্ড করেছি, ন্যাশনাল ক্রিকেটার্সদের জন্য এই জিনিসটা শুরু করলাম আমরা। অনেকেই আমি দেখেছি যে অনেকে নাখুশ ছিলেন, বাট আমাকে তো একটু সময় দিতে হবে জিনিসগুলো বলার জন্য। আমি মাত্র কয়েকদিন 20-22-23 দিন হয়েছে, সো একটু সময় না দিলে তাহলে তো হবে না। এই ডিসিশন কিন্তু আমি সেকেন্ড বোর্ড মিটিংয়ে নিয়ে নিয়েছিলাম। যদি সেকেন্ড বোর্ড মিটিংয়ে না নিয়ে থাকতেন তাহলে এত কাজ হইতো না। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে পুরো কাজগুলো শুরু হয়ে গেছে। মাঝখানে যে ডিভাইডার দেখেন না, এগুলো কিচ্ছু থাকবে না, এগুলো ডিভাইডারগুলো সরে সাইডে এসে যাবে। পুরো ব্লকটা যতটুকু কাজ হচ্ছে পুরো ব্লকটা ন্যাশনাল ক্রিকেটার্সদের জন্য ডেডিকেট হয়ে যাবে। প্লাস এই যে সিটগুলো যেগুলো দেখতেছেন, এই সিটগুলোও সরায় এখানে নাম্বার অফ সিট কমাই দিয়ে আরেকটু লাক্সারিয়াস ভাবে কিভাবে করা যায় ওটা নিয়েও ব্যবস্থা চাচ্ছি। ইনিশিয়ালি আমাদের ভিতরে পুরো লাউঞ্জ সেটআপ প্লাস যে ব্যালকনি, বড় করে যে ব্যালকনি করব, এই সেটআপটা আশা করি 2-3 মাসের মধ্যে আশা করি কমপ্লিট হয়ে যাবে। নাম নিয়েছি, ওগুলা যখন রেডি হবে তখন রিভিল করি। একটা নাম তো আমরা অবশ্যই ঠিক করেছি। আমি জাস্ট যেহেতু এখন কাজটা ভিজিবল হয়ে যাচ্ছে, আমি যদি না অ্যানাউন্স করতাম তাহলে আপনারা গুতা করে বের করে নিতেন কোনো এক জায়গা থেকে যেটা কী হচ্ছে। তো এই কারণে আমি আর ফাইম ভাই চিন্তা করলাম যে আজকে এই জিনিসটা আপনাদেরকে একটা আপডেট দিয়ে দিই। সো এটা আই হোপ যারা আমাদের ক্রিকেটাররা আছেন ওনারা এটা লাইক করবেন। জিনিসটা কি, আমি আপনাকে জিনিসটা বলি, আমি এটা খুব চাই, ফাহিম ভাইও আমাকে এই কথাটা বলেছেন, আর এটা আমাদের হওয়া উচিত। বাট উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যে আমরা কাকে কাকে ওই নামগুলো সম্মান দিচ্ছি। বিকজ একটা নাম দিয়ে দিলাম, আরেকজন কষ্ট পাইলো, তো হয়তোবা যখনই যারই নাম দিই কেউ না কেউ এটা নিয়ে একটা অবজেকশন থাকতেই পারে। তো এটা নিয়ে আমরা প্ল্যান করছি যে আসলে কোন ফরম্যাটে যাব, হোম টাউনে হোম প্লেয়ারদের নাম দিব না ন্যাশনাল স্টেডিয়ামে ন্যাশনাল প্লেয়ারদের নাম দিব। আবার কিছু এখানে অর্গানাইজার্স আছেন, তাদের বাংলাদেশ ক্রিকেটে ম্যাসিভ কন্ট্রিবিউশন, তাদেরও নাম থাকা উচিত আমি মনে করি। তো এটা একটা প্ল্যান করছি, আশা করি এই অ্যাডক কমিটি থাকতে করতে পারবো না কিনা এটা জানি না, বাট আশা করি যদি ইলেক্টেড হয়ে আসি ভবিষ্যতে, সামনে তো ইলেকশন, আজকে তো ইলেকশনের আপনারা কিছুক্ষণ পর জানতে পারবেন মিডিয়া রিলিজের মাধ্যমে। ইলেকশনের প্রক্রিয়াটাও আমরা আজকের দিন থেকে শুরু করে দিয়েছি। আজকে আমরা ডিসিশন নিয়েছি, যারা আপনারা মিডিয়ার, যেহেতু আমি এটা নিয়ে কিছু বলতে চাই না, প্রেস রিলিজের মাধ্যমে জানতে পারবেন। বাট ইলেক্টেড বডি যখন আসবে, আর আশা করি যদি আমরা ইলেক্টেড হই, এটা আমার খুব ইচ্ছা। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটাররা ডিজার্ভ করেন। আমি আবারও বলি, কারো অ্যাভারেজ 50 থাকতে হবে এটা ক্রাইটেরিয়া না। আমাদের ওই সময় যারা খেলেছেন তাদের যদি অ্যাভারেজ 10ও হয়ে থাকে, বাট ওই 10 রানেরও কন্ট্রিবিউশন ওয়াজ ম্যাসিভ ওই সময়ের জন্য। তো যারা যে কন্ট্রিবিউশন করেছেন রিগার্ডলেস অফ দেয়ার স্ট্যাটস অর এনিথিং এলস, তাদের সম্মান করা আমাদের দায়িত্ব। আমরা ওই জিনিসটা খুব ট্যাক্টফুলি চিন্তা করে কেমনে কাকে কোন জায়গায় আমরা তাদের নাম দিতে পারি, এই জিনিসটা আমি ইনশাল্লাহ আশা করি এটা আমি করে দিয়ে যাব।
ইমপ্লিমেন্ট ভাইয়া একটা জিনিস কি যে আমি সবসময় একটা জিনিস ফিল করি যে ধরেন 15, 16, 17 বছর আমি যাই ক্রিকেট খেলেছি, ক্রিকেট খেলার সময় আমার 18টা বা 1800টা কমপ্লেন ছিল, যেটা না ওটা না এটা না ওটা না। আমি এখন একটা ডিফারেন্ট দায়িত্ব আছি, আমি জানি যে ওই 1800টা কমপ্লেন ফুলফিল করার সম্ভব না। 18টা চেষ্টা করি, 18টা দিয়ে শুরু করি, তারপরে দেখা যাক কতটুকু আগাইতে পারি। বাট শুরু করাটা ইম্পর্ট্যান্ট। আমি যেটা বলেছিলাম যে যেসব কথা ঘোষণা দিয়েছি, একটা এক্সাম্পল আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা খুব দ্রুত ডিসিশন নিচ্ছি আর দ্রুত কাজ করার ওই ইচ্ছাটা আমাদের আছে। আমি যখন হাও দিত তখনও আমার কোনো রিয়াকশন ছিল না, যখন লাভ দিচ্ছে এটাও আমি অত বেশি খেয়াল করছি না। বাট আমার কাছে মনে হয় আমাদের দেশে একটা জিনিস খুব ভালো, যে আপনার মানুষ অপছন্দ করতে পারেন, বাট আপনি কাজ অপছন্দ করেন না। আপনি যদি ভালো নিয়তে আগান, আর এটা খালি তো আমার ব্যক্তিগত ব্যাপার না, এখানে ফাহিম ভাই আছেন, আমাদের অন্য বোর্ড ডিরেক্টর আছেন, একই মেন্টালিটির মানুষজনও থাকা খুব ইম্পর্টেন্ট। তো আপনি যদি ভালো কাজ করেন, মানুষ আপনাকে এমনি অ্যাপ্রিসিয়েট করবে, দ্যাট ইজ, আমি ওটা নিয়ে একদমই ওয়ারিড না। আর এই জার্নিতে যে খালি ভালোই হবে যা বা কোনো আমাদের ভুল হবে না এটাও না, ভুলও হবে, ওটার জন্য আমাদের ক্রিটিসিজম সহ্য করতে হবে, এটা দ্যাটস ফাইন। বাট চেষ্টা করবো যত কম ভুল হয়, আর যেভাবে করে আগে যাচ্ছি ওভাবে আগে যাওয়া।